কত লোকের বেটা বেটি মারা গেছে। তাহলে মায়েরা খালারাকে বলবো, এ আমার মায়েরা খালারা, যদি আপনাকে বাচ্চা যখন মারা গেছে, যদি আপনি সবর করে যদি থাকেন গে মা, যদি সবর করে থাকেন, বেটা মারা গেছে, বেটি মারা গেছে, সবর করে যদি আপনি থাকেন গে মা, আল্লাহ রাব্বুল আমিন আপনার সবরের বদলাতে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আমিন আপনাকে জান্নাতের ভিতরে একটা ঘর বানিয়ে দিবে। সবর করতে হবে। আর যদি কান্দা কান্দা চোখ মুখ লাল করে যদি বলে, কান্দা কান্দা জি পেট যখন ভরে গেল তখন বলছে আর কি পাবো, এখন তো সবর করতে হবে, এরকম সবর লয়। হ্যাঁ, চোখে পানি ঝরাইতে হবে, ভিতর ফেপড়ে ফেপড়ে কান্দন আসছে, এরকম কান্দন যায় যাচ্ছে। কিন্তু এই মা খালারাকে দেখবেন যখন কেউ মরবে, ওরে আল্লাহ এত হাই মাই করে চিল্লাইবে, আর বয়ান ধরে ধরে কানবে, চুলগালাকে ঝিঁকড়ে ফেলবে, আর কইবে মাগে তুই মরে গেলি গো মা, কাকে মা বলে ডাকবো, একবারে অপর তপর শুরু করে দিবে, নাকে ফোঁটা নাই সাই সুই করে সর্দি লাগিয়ে দিবে, কত রকম কানবে, কান্দে না? কত রকম কান্দে। এরকম কান্দন কানতে গেলে মা কিন্তু পাওয়া যাবে না, সবর করতে হবে। আল্লাহ নবীর জামানাতে একটা মায়ের লোক কবরে মানে কাঁদছে, কবরের সামনে করে, ওর একটা বেটা মারা গেছে, তো কবরটার পাঞ্জরে বসে বসে কাঁদছে। নবী সাহেব পাঞ্জর দিয়ে হেঁটে চলে যাচ্ছেন। ওই মেয়ে লোকটা কিন্তু চিনে না যে এটা হলো নবী। আল্লাহ রাসূল ওর কান্দন দেখে তখন বলছেন, এ পাগলি, আরে সবর করো, আল্লাহ তোমাকে বদলা দিবে, সবর করো, কেন কাঁদছো? মেয়ে লোকটা কি জবাব দিয়ে জানেন? হ্যাঁ হ্যাঁ, তোমার তো কেউ মরেনি, মরলে তুমি বুঝতে পারতে যে কি দরদ কি ব্যথা। একবার আছি লেখেরা জবাব দিয়ে দিলে, হ্যাঁ হ্যাঁ, তোমার তো কেউ মরেনি, মরলে তুমি বুঝতে পারতে। ও কিন্তু চিনে না যে এটা আল্লাহ রসুল। আল্লাহ রসুল চলে গেলেন। এবার একটা সাহাবী তখন বলছেন যে, এই আল্লাহর বান্দি, তুমি যে এত বড় কথাটা জবাব দিয়ে দিলে, লোকটাকে চিনো, এটা কে? বলছে ওটা ফের কে, যেমন সে কে। তখন ওই লোকটা বলছেন, আরে আল্লাহর বান্দি, ওইটা হলো আল্লাহর নবী, আল্লাহর রসুল। বলছি এইটাই আল্লাহর রসুল? তো হ্যাঁ। ওরে আল্লাহ, দৌড়াইতে 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 চলে গেছে। আল্লাহ রসুলের বাড়িতে যেতেন, বলছে হুজুর আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন। এবার দয়ার রসুল বললেন, আরে আল্লাহর বান্দে শুনে নাও, মা মরে গেছে, বাপ মরে গেছে, দাদা মরে গেছে, দাদি মরে গেছে, তোমার বেটা মরেছে, বেটি মরেছে, তোমার লাতি মরেছে, লাতা মরেছে, তোমার বাড়িতে যে মুসিবত এসেছে, যেমন মুসিবত ঢুকলো, তোমাকে এই দোয়া পড়ে সবর করতে হবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। এই দোয়া পড়ে তোমাকে সবর করতে হবে। যখন তোমার কাছে মুসিবত আসবে, প্রথম যখন তোমাকে ধাক্কা লাগবে, তখন তোমাকে সবর করতে হবে। ইয়ার নাম হলো সবর। আর কান্দা 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 যখন তোমার মনটা ভরে গেল, তখন যদি তুমি সবর করো, তখন তো এটাকে সবর বলা হবে না। কত মা খালা ভাই এমন আছে, দিন বুঝছে, শরীয়ত বুঝছে যে কানতে হয় না, তখন ওয়াপার সাইড থেকে একটা মেয়ে লোক তখন বলবে, ইলিশি লাগানের দিলটা কত পাথরটি, ওর বেটাটা মরে গেছে, বাপ মরে গেছে, চোখ দিয়ে এক ফোঁটা পানি ঝরে নাই, মাগি ওর মনে হয়েছে যে খুবই ভালো হয়েছে, মরেছে তুই, এরকম কথা বলবে। কিন্তু এটা ভুল, এটা ভুল ভাই আমার। এই যুবকের দল, খবরদার, মদ কাউকে চিনে না, না জুয়ান বয়সে চিনে যে এটা এখন যুবক আছে, একে মদ দিব না, আমি আসবো না, জান কবজ করবো না, জি না, ই বুড়িয়ে গেছে, একে আমি মেরে দিব ভাই, আর জান খান কবজ করে নিয়ে চলে যাবো, তা না। একটা বাংলা কিতাব আছে, গল্পের মাধ্যমে জ্ঞান, গল্প করতে গেলে জ্ঞান বাড়ে। কি লিখছে ওতে? একটা যুবক, 18-20 বছরকার যুবক, গুনাহ কি জিনিস জানে না, সব সময়তে নেকি আর নেকি, নেকি আর নেকি, সব সময়তে নেকির কাজ করে। এবার একদিন মালাকুল মউত, আজরাইল ফেরেশতা, ভালো করে শুনবেন ঘটনাটা। মালাকুল মউত, আজরাইল ফেরেশতা মানুষের রূপে ওই যুবকের কাছে চলে এসেছে, যে যুবক দিনদার, নেককার, পরেজগার। আয়েশা তখন যুবককে বলছে, যুবক রে, তুমি আমল করছো ভালো, কিন্তু তোমাকে একটা খুশখবরি দিয়ে যায়। বলছে কি? বলছে তুমি নেক কাজ করছো, নামাজ রোজা ভালো করে, দিনদারিতে আছে তুমি, তো যখন তুমি মরবে, মরার আগে তোমার কাছে একটা চিঠি আসবে, ওই চিঠিটা যখন আসবে তখন তুমি বুঝে নিবে যে এখন মরে যাবো আমি। বুঝতে পারলেন তো?
বলছে যে মরার আগে তোমার কাছে কি আসবে? একটা বলেন, চিঠি আসবে। আর চিঠি যখন আসবে তখন মনে করলিবে যে হ্যাঁ আমি এখন মরে যাব। এই কথাটা যখন বলা তখন যুবকটার মনে কি হইলো যে হবে আমি যখন মরবো তো আমার মরার আগে তো একটা চিঠি আসবে, তো দুনিয়ার আয়সমজ কিছু নিয়ে এলি। তখন দিনদারি ছেড়াও, নমাজ রোজা সবকে ছেড়ে মদ পান করতে শুরু করে দিলে, গান বাজনা দেখতে শুরু করে দিলে, দুনিয়ার জেনা ব্যভিচার শুরু করে দিলে, দুনিয়ার সব কাম করতে লাগলো। এরকম করতে করতে 18-20 বছরকার যুবক বয়স কাটতে 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 70-80 বছর বয়স হয়ে গেল। চোখে ঝাপসা দেখতে লাগলো, দাঁত উঠে গেল, সুবহানাল্লাহ, মানজা টানা হয়ে গেল, কিন্তু আমার কাছে চিঠি আসে না, চিঠি আসে না। এবার মনে মনে একদিন রাইতে শুইতে বলছে, আল্লাহ ওই লোকটা যে বলে গেছে যে মরার আগে চিঠি আসবে, কখন আর চিঠি আসবে আমার কাছে, কখন আর চিঠি পাবো আমি, আমার যে বয়স শেষ হয়ে গেল। এই চিন্তা ভাবনা করতে করতে একদিন ফের ওই লোকটা চলে এসেছেন, কে? মালাকুল মউত। আসার পর তখন বলছেন যে আল্লাহর বান্দা, তোমার দুনিয়ার জীবন শেষ, এখন তোমার জান কবজ করে নিয়ে চলে যাব। এবার যুবক তখন বলছে যে ভাই, আরে তুমি তো আজ থেকে 50 বছর আগে বলেছিলে যে মরার আগে একটা চিঠি আসবে, কই আমার কাছে চিঠি এসেছে আর তুমি হঠাৎ জান কবজ করতে এসেছো? তখন মালাকুল মউত বলছে, কেন তোমার কাছে চিঠি আসেনি? বলছে না, চিঠি আসেনি। এবার মালাকুল মউত তখন বলছেন, আরে আল্লাহর বান্দা, চিঠি তোমার কাছে এসেছে, কিন্তু আল্লাহর চিঠি খুলে তুমি একবারও দেখনি। বলছে কই রে ভাই, চিঠি এসেছে আমার কাছে, চিঠি তো আসেনি। এবার মালাকুল মউত তখন বলছেন, আল্লাহর বান্দারে, এ যুবক তুমি শুনে নাও, যখন তোমার বয়স 20 বছর ছিল, মাথার চুল গালা তোমার কালো হয়েছিল, তখন তোমার শরীর স্বাস্থ্যটা ভালো ছিল, দাঁত তখন উঠে যায়নি, তোমার শক্তি ভালো ছিল। এখন আল্লাহর বান্দা দেখো, এখন তোমার বয়স 70-80 বছর বয়স হয়েছে, এখন মাথার চুল গালা তোমার পেকে গেছে রে আল্লাহর বান্দা, এটা একটা আল্লাহর তরফ থেকে চিঠি। এখন তোমার দাঁত গালা উঠে গেছে, এটা আল্লাহর তরফ থেকে একটা চিঠি। তোমার শরীরটা দুর্বল কমজোর হয়েছে, এটা আল্লাহর পক্ষ থেকে একটা চিঠি। এখন তুমি দৌড়িয়ে যেতে পারবে না, এটা হলো আল্লাহর তরফ থেকে একটা চিঠি। যখন তুমি যুবক রে 20 বছরকার যখন ছিলা, তুমি 50 কেজি করে একাই মাথার উপরে উঠিয়ে নিয়েছো, আর এখন তুমি 10 কেজিও বহন করতে পারবে না, এটা হলো আল্লাহর পক্ষ থেকে চিঠি। এরে যুবক, এখন তোমার চামড়া গালা দেখো জড়ো হয়েছে, এটা হলো আল্লাহর পক্ষ থেকে একটা চিঠি। তোমার চোখে এখন ভালো করে দেখে না, চোখ ঝলমল করছে, ঝাপসা দেখে, এটা হলো আল্লাহর পক্ষ থেকে একটা চিঠি। এতগুলা চিঠি আসা পর বলছো আমার কাছে চিঠি আসেনি, তোমার বাহানা শোনা হবে না, হবে না। ওই পাপের গুনার হালাতে তার জান কবজ করে নিয়ে চলে গেল। নারে তাকবীর, সুবহানাল্লাহ। ভাই আমার, একটা কিতাবে লিখছে, দু ভাই ছিল, দু বন্ধু, দু দোস্ত, দু নিজের মার পেটের ভাই। একটা ভাই খুবই দিনদার আর একটা ভাই খুব নেককার। তালমেল হয়েছিল না। একটা ভাই যদি মদ পান করে আর একটা ভাই যদি না করে, যে মানা করবে, যে মদখোর ভাইটা আছে শুনবে কি ওর কথা, সব দিন ঝগড়া লড়াই হবে, মানা করতে গেলে ঝগড়া লড়াই হবে, হবে কি হবে না? হবে। দু ভাই ছিল, একটা ভাই খুব দিনদার, একটা নেককার, আর একটা হলো মদখোর, মানে দুনিয়ার সব গুনাহ করে। তো ওরা দু মঞ্জিলে দুতলা বাড়ি ছিল। গুনাহগার ভাই, পাপী ভাইটা তলা মঞ্জিলাতে, আর যেটা নেককার ভাই উপর মঞ্জিলাতে থাকতো। আছে 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 থাকতে 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 কি যে আল্লাহর ভ্রান্ত, একদিন তখন ওপরকার নেককার ভাইটা বলছে, আরে হারকে ছোটকা তো শালা দুনিয়ার সব মজা লুটে নিলে, দুনিয়ার মজা লুটে নিলে, হ্যাঁ আমিও দুনিয়াতে কিছু মজা নিয়ে এলি, তখন তোবা আস্তাগফিরুল্লাহ পড়বো, ভালো কাজ করতে লাগবো। ছোটকার মতন আমি একটু ভালো কাজ তখন মানে দুনিয়ার মজাটা নিয়ে এলি, তারপরে দেখা যাবে। এবার দেখেন আল্লাহ হেদায়েত দিচ্ছে মানুষকে কেমন করে। ছোট ভাইটা তখন বলছে যে আল্লাহ, আমার বড় ভাইটা কত নামাজ রোজা তেলাওয়াত ইদিক দান ধ্যান কত কি করছে, আল্লাহ কখন মরে যাব, কি হবে না হবে, জায়গা বড় ভাইয়ের কাছে যাব আর জিয়ার করে বলবো, ভাই হে এতদিন থেকে যা করবো ভাই, আজ তোর সাথে ওয়াদা করছি হাতে হাত মিলিয়ে, আজ থেকে আর পাপ করবো না, শুধু এক আল্লাহর ইবাদত করব। আর বড় ভাইটা বলছে ছোট ভাইয়ের কাছে যাব যে তোর কাছে থেকে কিছু দুনিয়ার মজা লিয়ে লি। এই নিয়াত করে
বড় ভাই তোবা করার জন্য ওপর দিকে যাচ্ছে, আর ওপর থেকে বড় ভাই নিচে দিকে আসছে। তখন বাঁশের সিঁড়ি ছিল ভাই, এই কথাবার্তা নিজের নিজের মনে করে ই ওপর দিকে চড়ছে আর ও নামো দিকে আসছে। ওপর থেকে পা পিছলে কোন ভাবে ছোট ভাইয়ের পরে পড়ে গেল। যেমনই ছোট ভাইয়ের পরে পড়ে যাওয়া, দুটাই ভাই হাতের হাত শেষ হয়ে গেল, মরে গেল। এবার আপনারা বলেন তো জান্নাতে কে যাবে? বড় ভাই যাবে না ছোট ভাইটা যাবে? যে নমাজ রোজা করতে কু যাবে না যারা যে মদ পান করতে কু যাবে? হ্যাঁ, যে মদ পান করতো, জেনা ব্যভিচার করতো, কো জান্নাতে যাবে। বলে হ্যাঁ মাওলানা এটা কেমন কথা? জি, এই জন্য যাবে রে ভাই। আল্লাহ রাসূল বলেছেন উম্মত তুমি যেমন আমল করবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তোমার অন্তর হিসাবে আল্লাহ কিয়ামতের দিন উঠিয়ে দিবে। বড় ভাইটা এই জন্য জাহান্নামে যাবে, বড় ভাই তো আমল ভালো করতো কিন্তু তার ভিতরে এইটা ঢুকে গেছে, আমি ছোট ভাইয়ের কাছে যে দুনিয়ার মজাটা নিব। নিয়াত বদলে গেল, আর ছোট ভাই এর জন্য জান্নাত যাবে। দুনিয়ার সমস্ত খেল তামাশাকে ত্যাগ করে বড় ভাইয়ের কাছে যাচ্ছিল, আমি বড় ভাইয়ের হাতে হাত মিলায়ে এক আল্লাহর আমি ইবাদত করব, আর দুনিয়ার সমস্ত বুরাইকে আমি ত্যাগ করে দিলাম। এই জন্য নবী বলেছেন এই আমার উম্মতেরা ছোট ভাইটা জান্নাতের ভিতরে চলে যাবে। এই জন্য যুবক এখনো টাইম আছে, সময় আছে।